আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ এবং ফ্যাসিস্ট আমলে 15.5 বছর মাননীয় মন্ত্রী, পার্লামেন্টের রীতি রেওয়াজ আছে যেটা আমরা ভঙ্গ করতে চাই না। কার্যপ্রণালী বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপদেয় কোনো মন্তব্য সংসদে রাখতে পারেন না। নামের শেষে একটা বিশেষণ লাগিয়েছেন, সেটা এক্সপাঞ্জ করা হলো। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। এবার সংসদে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলায় রেগে গিয়ে জামায়াত আমিরের বক্তব্য থামিয়ে দিলেন স্পিকার। স্পিকারের এমন বক্তব্যে সংসদে তৈরি হয় তীব্র উত্তেজনা। জামায়াত আমিরকে উদ্দেশ্য করে আরও যা বললেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন। বেশ কিছুদিন আগে জনগণের মতামতের বাইরে গিয়ে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ করার পর থেকে সংসদ এবং রাজনীতির মাঠ বেশ গরম হয়ে আছে বেশ কিছুদিন ধরে। এবার সংসদে দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সম্বোধন করায় জামায়াত আমিরের বক্তব্য থামিয়ে দিয়ে তার বক্তব্য এক্সপাঞ্জ করেন স্পিকার। এবং ফ্যাসিস্ট আমলে 15.5 বছর মাননীয় মন্ত্রী, পার্লামেন্টের রীতি রেওয়াজ আছে যেটা আমরা ভঙ্গ করতে চাই না। কার্যপ্রণালী বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপদেয় কোনো মন্তব্য সংসদে রাখতে পারেন না। নামের শেষে একটা বিশেষণ লাগিয়েছেন, সেটা এক্সপাঞ্জ করা হলো। তিনি দাবি করে বলেন, আওয়ামী লীগ কোনো ফ্যাসিস্ট দল নয়, এটি একটি গোষ্ঠী জনগণের ওপর এই ফ্যাসিস্ট শব্দটি চাপিয়ে দিয়েছে। স্পিকারের এমন কথাবার্তায় সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করে বিরোধী দল জামায়াত। তাই প্রিয় ভিউয়ার্স, সংসদে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সম্বোধন করায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য এক্সপাঞ্জ করেন স্পিকার। স্পিকার মেজর হাফিজ উদ্দিনের এমন কাজকে আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। নামের শেষে একটা বিশেষণ লাগিয়েছেন, সেটা এক্সপাঞ্জ করা হলো। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে।